প্রিয় দর্শক, তাপস মিক্স চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শককে জানাই জয় যিশু। আশা করি প্রভু যিশু আপনাদের প্রত্যেককে জীবন সুন্দর রেখেছেন, আপনারা সকলেই ভালো আছেন। আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার কিছু শারীরিক অসুস্থতা ছিল। প্রভু যিশুর কৃপায় আমি একটু ঠিক হয়েছি, আপনাদের সামনে আবার প্রভুর প্রচার করতে আসতে পেরেছি। ঈশ্বর আমাকে সেই শক্তি দিয়েছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। আজকে আমরা জানব প্রভু যিশু কেন মানুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন। অনেকেই আছেন যারা জিজ্ঞাসা করেন যে প্রভু যিশু কেন মানুষের রূপ ধরেই এলেন, তিনি তো ঈশ্বর, তাহলে তো তিনি নিজে ঈশ্বর হয়ে আসতে পারতেন, ঈশ্বর হয়ে এসে সব কিছু করতে পারতেন, তিনি মানুষ হয়ে কেন এলেন? এটি আজকে আমি বলবো। দেখুন, আমাদের যে বাইবেল, সেই বাইবেলে কোথাও প্রভু যিশু বলেননি যে তিনি ঈশ্বর। তিনি কি বলেছেন? যে ঈশ্বর বা আমার পিতা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বাইবেলে আছে যে ঈশ্বর পৃথিবীকে এমন ভালোবাসলেন যে তার প্রিয় পুত্র প্রভু যিশুকে দান করলেন, আমাদের পৃথিবীতে উৎসর্গ করলেন, যে আমরা যে পাপ করেছি সেই সমস্ত পাপগুলো, মানুষের পাপটাই যে একজনকে তো সেই পাপটা মোচন করতে হবে, তো ঈশ্বর তার সেই প্রিয় পুত্রকে আমাদেরকে দিলেন, আমাদের পৃথিবীতে পাঠালেন বলি হতে আমাদের পাপের জন্যে। আর তার সেই পবিত্র রক্ত দিয়ে আমরা পাপ থেকে মুক্ত হলাম। তো প্রভু কেন ঈশ্বর প্রভু যিশু কেন মানুষ রূপে এলেন? দেখুন, পৃথিবীতে ঈশ্বর মানুষ ছাড়া কিছুই করে না। অর্থাৎ ঈশ্বর পৃথিবীতে যা কিছু করবেন তার সোর্স বা উৎস হলো মানুষ। স্বর্গ এবং পৃথিবী, এর মধ্যে একটি যোগসূত্র আছে। ঈশ্বরই সেই যোগসূত্র স্থির করেছেন। পৃথিবীতে যা কিছু হয় তা সবটাই আমাদের মানুষের উপরেই নির্ভর, এটাই সত্য। তাই বলা হয় সমস্ত জীবের থেকে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। ঈশ্বর যা কিছু করেন তা মানুষের মধ্য দিয়েই করেন। ঈশ্বরের সন্তান প্রার্থনা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। প্রার্থনা হলো আবশ্যকতা বা প্রয়োজন, এটা কোনো ধর্মীয় ক্রিয়া নয়। মানুষ ছাড়া ঈশ্বর কিছু করেন না। মোশিকে ডেকে ঈশ্বর একসময় বলেছিলেন যে ইসরায়েল কাঁদছে, তুমি যাও, আমি তোমার দ্বারা কিছু করব। এখানে ঈশ্বর তো নিজেই কিছু করতে পারতেন, নিজেই ইসরায়েলকে বাঁচাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তার একটা মাধ্যমের দরকার ছিল, আর মোশি হলো সেই মাধ্যম। ঈশ্বর করেন, কিন্তু কি করেন? কারোর দ্বারা করেন, আর এখানে সেই মাধ্যমটাই হলো মানুষ। আমি আর একটা ঘটনা বলছি। যখন সোমসাগর পেরোনো হচ্ছে, যখন ইসরায়েলরা সেই সোমসাগর পেরোবে আর ওদিক থেকে মিশরীয়রা আসছে, তখন মোশি কাঁদছে, বলছে আমি কি করব? তখন ঈশ্বর বলছেন তুমি কেঁদো না, তুমি করবে না, করব আমি, তুমি শুধু প্রার্থনা করো। তখন মোশি প্রার্থনা করে ওই দণ্ডকে কি করছে? ঠেকাচ্ছে, আর সমুদ্রের মধ্য দিয়ে পথ সৃষ্টি হয়ে যাচ্ছে। এবং তখন ইসরায়েলের লোকেরা কি করলো? সমুদ্র পার হয়ে গেল। তো তখন তো ঈশ্বর পারতো যে জাদু করে জল দাঁড় করিয়ে দিতে, কিন্তু সেটি হয়নি। ঈশ্বর মোশিকে বললেন যে তুমি লাঠি দিয়ে জলকে দাঁড়াতে বলো, জল দাঁড়িয়ে যাবে। মোশির কথায় জল দাঁড়িয়েও গেল, এবং ইসরায়েলরা কি করলো? পারও হয়ে গেল। এখন মিশরীয়রা যখন মাঝ বরাবর চলে এসেছে, তখন মোশি বলছে কই, জল তো আর সমান হচ্ছে না। তখন ঈশ্বর বলছে আমি তো আর কিছু করব না, তুমি বললে আমি করব। তখন মোশি আবার সেই প্রার্থনা করছে। তখন যেই লাঠি দিয়ে সে বলছে অমনি জল সমান হয়ে যায়, আর মিশরীয়রা ডুবে যায়। তাহলে থেকে আমরা কি দেখলাম? ঈশ্বরের সন্তান, আমার প্রিয় দর্শক, আমরা যে দেখছি ঈশ্বর নিজে থেকে কিছু করেন না, তার একটা মাধ্যমের দরকার হয়। আর সেই মাধ্যমটা হলাম আমরা মানুষ, কারণ আমরা সমস্ত জীবকুলে শ্রেষ্ঠ। আর আমরা হলাম একটা দেহ, মানুষ হলো একটা আত্মা,
এবং দেহ, এই দুয়ের মিশ্রণ। শুধুমাত্র আত্মা দিয়েও নয়, আবার শুধুমাত্র দেহ দিয়েও নয়। শুধুমাত্র দেহ থাকলে সেটা হবে কি, মৃত, সে দেহের কোনো দাম নেই। আর যদি শুধুমাত্র আত্মা থাকে তাহলেও সেটা কি, সে আত্মার কোনো দাম নেই, সে আত্মা অশুভ। সুতরাং আত্মা এবং দেহ, এই নিয়ে হচ্ছে একটা মানুষের দেহ। তাই মানুষ ছাড়া ঈশ্বর কিছু করেন না। আর সেই জন্যই ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যিশুকে মানুষ রূপেই আমাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন। কারণ পৃথিবী পাপে ভরে গিয়েছিল, মানুষ এত পাপ করেছিল যে ঈশ্বর তো নিজে আমাদের সৃষ্টি করেছেন। ঈশ্বর প্রত্যেকটা মানুষকে নিজে ভূমি থেকে, মানে ধুলো থেকে সৃষ্টি করেছেন। আজকে আমাদের মানে এত অহংকার, এত আমরা মানে নিজেকে নিয়ে এত মত্ত হয়ে রয়েছি, আমরা ভুলেই যাই যে আমাদের কিন্তু জন্ম হয়েছে ধুলো থেকে, আর আমাদের একদিন মিশে যেতে হবে সেই ধুলোতেই। আমরা চাইলে তো তাই 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার আমরা পোশাক পরতে পারি। আমি এই কিছুদিন আগে দেখছিলাম, মানে আমি কথাটা বলার জন্য ক্ষমাও চেয়ে নিচ্ছি, যে আম্বানিদের বিয়েতে এত লাখ লাখ টাকা, কে কত টাকার পোশাক পরে গেছে তার কম্পিটিশান। কিন্তু যে যত টাকারই পোশাক পরুক, একদিন তাকে সেই ধুলোতেই যেতে হবে, এটাই নিয়ম। ধুলো থেকেই ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, ধুলোতেই যেতে হবে। তো মানুষের জীবনটা এটাই নিয়ম। আর মানুষ ঈশ্বরের তৈরি করা একটা খুব প্রিয়, সেজন্য ঈশ্বর যখন দেখলেন যে মানুষ এত পাপ করছে, তখন ঈশ্বর তার সবথেকে কাছের, খুব কাছের প্রিয় পুত্রটাকেও বলি হিসেবে পাঠালেন এই আমাদের পৃথিবীর বুকে, যে আমাদের যত পাপ আমরা গাদা গাদা করেছি, সেই সমস্ত পাপ ঈশ্বরের সেই পুত্র তার নিজ কাঁধে নিয়ে ক্রুশে গেলেন। আর সেই রক্ত দিয়ে আমরা আমাদের পাপকে কী করলাম, ধুয়ে আমরা পবিত্র হলাম। তাই সকলে আসুন, আপনারা প্রত্যেককে, খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন যারা আছেন এবং যারা এখনও প্রভুকে জানেন না, তারা প্রত্যেককে আসুন, আমাদের প্রভু যিশু পিতাকে ভালোবাসুন। যিশু পিতাকে ভালোবাসলে, যিশু পিতাকে যদি একবার জানেন, তখন আপনার মনে হবে যে আপনার জীবনটা একটা অন্য মাত্রায় আছে। আপনার জীবনে আপনি দিশা খুঁজে পেয়েছেন, আপনি মানে একটা অদ্ভুত আনন্দ আপনার জীবনে আসবে। আমাদের জীবনে প্রভু যিশুকে যদি আমরা না জানি, তাহলে আমরা কিছুই পেলাম না। আশা করি আমি এই ছোট্ট প্রচারটার মাধ্যমে আপনাদের কতটা বুঝতে পেরেছেন আমি জানি না। আপনারা আমাকে কমেন্টস করবেন যে কেন মানুষ রূপে প্রভু যিশু এসেছিলেন, আমি বোঝানোর চেষ্টা করলাম। এবার আমিও তো এই বাইবেল আমি খুব বেশি দিন আমি নিজেও প্রভুতে আসেনি। আমার সন্তানের শারীরিক অসুস্থতার পরই আমি প্রভুকে জানতে পারি এবং তারপরই প্রভুতে আসি। এবং সেই থেকেই আমি প্রভুকে কথা দিয়েছিলাম যে আমি তোমার প্রচার করব। আমি যতটা পারি আপনাদেরকে বলার চেষ্টা করি, কিন্তু আমিও খুবই কম জানি। তাই আমার কিছু ভুল হলে, ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আজকের মতো এখানেই। আপনারা সকলে ভালো থাকবেন। প্রত্যেককে জয় যিশু।